তো গাইস আজকে কিন্তু আমি করতে চলেছি আইহোর মধ্যে দুটি বেস্ট বিরিয়ানির মধ্যে কম্পিটিশন। তো এর মধ্যে রয়েছে আনান্না কিচেন্সের বিরিয়ানি ভার্সেস কিন্তু আমাদের আইহোর সবথেকে প্রিয় কলকাতা আশীর্বাদ বিরিয়ানি। তো এদের মধ্যে কেউ কোয়ালিটির দিক থেকে বেস্ট, কেউ আবার প্রাইসের দিক থেকে বেস্ট। তো দুটো বিরিয়ানি কিন্তু আমরা ট্রাই করব এবং দেখবো কোনটা সবথেকে বেস্ট। তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা কিন্তু তোমাদের একদম লাস্ট অবধি দেখতে হবে। তো ফার্স্টে কিন্তু আমি ঢুকে গিয়েছিলাম আনান্না কিচেন্সের বিরিয়ানিতে, আর এখানে কিন্তু আমি প্রাইসটা চেক করে নিলাম। প্যাকেটিং ব্যবস্থা আছে? আচ্ছা, আমাদের এক প্লেট চিকেন বিরিয়ানি প্যাক করলাম। তো গাইস এখানে কিন্তু আমি এক প্লেট চিকেন বিরিয়ানি প্যাক করে নিয়েছিলাম, এর দাম নিয়েছিল 120 টাকা। আর গাইস ভিতরে ঢুকে কিন্তু একদম এসিতে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আমি ভাই ঘুরে নিচ্ছিলাম এদিক ওদিক, কত সুন্দর চারিদিকে ছবি টবি লাগানো, আর এদিকে আমার বন্ধু তো পুরো একগাল হাসি নিয়ে চারিদিকে এনজয় করে। আর সত্যি কথা বলতে গাইস রেস্টুরেন্টের যে ডিজাইনটা আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর গাইস এখানে বিরিয়ানি ছাড়াও কিন্তু একাধিক আইটেমের মেনু রয়েছে, আর মেনু কার্ডে তোমরা দেখতেই পাচ্ছ স্টার্টার, বিরিয়ানি, স্যালাড, রিফ্রেশমেন্ট, রায়তা, রুটি, একাধিক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। আর সবকিছু মেনু আইটেম কিন্তু বলা সম্ভব নয়, তাই তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের মেন গেট, আইহো বাস স্ট্যান্ড, শনি মন্দিরের ঠিক সামনে কিন্তু লোকেশনটা পড়ছে। আর রেস্টুরেন্টের ইনডোর ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। আর গাইস তোমরা কমেন্ট করে জানাও আমার এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানি কিন্তু পার্সেল হয়ে চলে এসেছে। এবার এটাকে আমি আমার হাতে তুলে নিয়ে এবার আমার বন্ধুকে দিয়ে দিচ্ছি। এবার আমার পকেট খালি করতে হবে, বন্ধুরা বুঝতেই পারছো তোমরা। আর গাইস এখানে দেখতেই পাচ্ছ বিলটা 120 টাকা বিল। তো গাইস আর কি করা যাবে, বিলটা পেমেন্ট করে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি একদম কলকাতা আশীর্বাদ বিরিয়ানি। এখান দিয়ে সিরিজে নেমেই ডান দিকে কয়েকটা দোকান পরে কিন্তু আমাদের কলকাতা আশীর্বাদ বিরিয়ানির লোকেশনটা পড়ছে। তো গাইস এবার কিন্তু আমরা চলেছি আমাদের বিরিয়ানি কম্পিটিশনের সেকেন্ড বিরিয়ানিটাকে নিতে। আর গাইস তোমরা এদিকে দেখতে পাচ্ছ কলকাতা আশীর্বাদ বিরিয়ানির মেনু কার্ড, আর এদিকে কিন্তু আমরা ফুল প্লেট বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এদিকে গাইস কিন্তু বিরিয়ানির হাঁড়িটা খুলতেই কিন্তু একটা দারুণ স্মেল বেরোলো। তো গাইস এখানে কিন্তু আমাদের ফুল প্লেট বিরিয়ানিতে চিকেনের একটা লেগ পিস চলে গেল, এরপর চলে যাচ্ছে আলু, আর এরপর কিন্তু চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় লং লেন্থ বিরিয়ানি বাসমতি রাইস। আর গাইস এদিকে বিরিয়ানির রাইস গুলো তো লাফাচ্ছে ভাই লাফাচ্ছে না। গাইস কোথাও তো একটা ভুল হচ্ছে, ঝরে ঝরে পড়ছে এমনটা বলতে হতো। যাই হোক গাইস এখানে কিন্তু আমাদের বিরিয়ানিটা প্যাকেটিং করা চলছে, এখন আমি একটু দাদার কাছে কথা বলে নেব। তো দাদা আপনার এখানে ফুল প্লেট চিকেন বিরিয়ানির দাম কত পড়ছে? 90 রুপিস। তো কি কি থাকছে একটা প্লেটে? এক পিস মাংস, একটা আলু, শুধু রাইস, এক প্লেট শুধু রাইস। 90 রুপিস বলেন না? একদম। মানে লোকেশনটা কোথায় আছে? দোকানের লোকেশনটা একদম বলে দাও। মানে আইও বাস স্ট্যান্ড এটিএম সামনে পাঞ্জাব এটিএম। হ্যাঁ। নিয়ারে। আর ওপেনিং টাইম কত? ওপেনিং টাইম অনেক দিন হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে। আর সকাল কটা দিকে খুলো? সকালে 11টার সময়, 11:30। আচ্ছা। আর বন্ধ কটা ঠিক করো? রাত্রে 10:30। আচ্ছা ঠিক আছে। তো গাইস এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি দুটো বিরিয়ানি, আনান্না কিচেন্সের বিরিয়ানি ভার্সেস কিন্তু আমাদের হতে চলেছে কলকাতা আশীর্বাদ বিরিয়ানি। তো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে এবং এখানে আমরা ট্রাই করব দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে এবং তোমাদের সবটাই কিন্তু জানাবো। ভিডিওটা কিন্তু একদম লাস্ট অবধি দেখতে হবে। তো আমি ফার্স্টে কিন্তু থালাটা ভালো করে ধুয়ে নিচ্ছি বিরিয়ানিটা সার্ভ করার জন্য। তো গাইস এখানে আমাদের বিরিয়ানি প্রায় দুটোই চলে এসছে। এটা আনান্না ক্যাটারার্সের বিরিয়ানি, আর এটা কিন্তু কলকাতা আশীর্বাদ বিরিয়ানি। চলো এটার ওপেনিংটা দেখে নিই। এখানে বিলটা দেখতেই পাচ্ছ 120 টাকা বিল রয়েছে। আর এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিরিয়ানিটা একটা কন্টেনার দিয়েছে আর একদম গরম, উপর থেকে দেখতেই পাচ্ছ বাষ্প কিন্তু উপরে চলে এসছে। আর এটা কিন্তু কন্টেনার দিয়েছে, এটা কিন্তু আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। চলো কলকাতা আশীর্বাদ বিরিয়ানিটা দেখি কেমন। এটা কিন্তু নর্মাল একটা প্যাকেটে দিয়েছে, আর এখান থেকে এটার সাথে কিন্তু স্যালাডও দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। চলো এটাকে দু সাইডে দুটো রেখে দিই। এদিকে কিন্তু রয়েছে আমাদের আনান্না ক্যাটারার্সের চিকেন বিরিয়ানি, আর এদিকে কিন্তু রয়েছে আমাদের কলকাতা আশীর্বাদের চিকেন বিরিয়ানি। দুটো প্রাইসও কিন্তু আলাদা রয়েছে, আমরা খেয়ে দেখবো দুটোর মধ্যে ডিফারেন্সটা কী। চলো এটাকে ওপেন করি। বাপরে, ভালোই কিন্তু একটা স্মেল বেরিয়েছে। চলো এটাকে ঢালি একটা থালে। ওরে বাপ রে বাপ, এখানে কিন্তু চিকেনটা দেখতেই পাচ্ছ গাইস, চিকেনটার অনেকটাই বড় দিয়েছে, অনেকটাই বড় একটা পিস। এটা চলে গেল আমাদের আনান্না ক্যাটারার্সের চিকেন বিরিয়ানি। চলো এবার দেখা যাক আমাদের কলকাতা আশীর্বাদ বিরিয়ানিটা কেমন। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কলকাতা আশীর্বাদ বিরিয়ানি। এখানে কিন্তু আলু দিয়েছে, আর এটাতে কিন্তু আলু নেই। ও মাই গড, এখানে কিন্তু আলু নেই দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু একটা লেগ পিস দিয়েছে, কিন্তু ওটার থেকে অনেকটাই ছোট লাগছে। দেখো দুটোর সাথে কম্পেয়ার যদি করি, অনেকটাই ছোট রয়েছে।
আর এখানে কিন্তু ডিম দেয়নি, দুটোর মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা ডিফারেন্স রয়েছে। এটার মধ্যে কিন্তু আলু দিয়েছে, এটাতে ডিম দেয়নি, আর এটাতে কিন্তু ডিম দিয়েছে কিন্তু আলু দেয়নি। অনেকটা একটা ডিফারেন্স রয়েছে বলা যায়। চলো এই দুটো টেস্ট করে দেখবো কোনটা কেমন কি রয়েছে টেস্ট, আর কোনটা তোমাদের পক্ষে মানে কেনা ভালো হবে বা কোনটা তুমি ট্রাই করতে পারো। আলুটা কিন্তু অর্ধেক কেটে দিয়েছে। তো গাইস এই তো দেখতে পাচ্ছ রাইসটার কোয়ান্টিটি, আর এটার যে প্রাইসটা নিয়েছে সেটা কিন্তু 120 রুপিস, 120 টাকা নিয়েছে। এটা কিন্তু অনন্যা ক্যাটারার্সের বিরিয়ানি, এটা কিন্তু 120 টাকা নিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ কলকাতা আশীর্বাদ বিরিয়ানি, আর এটার প্রাইস কিন্তু নিয়েছে 90 রুপিস। প্রাইসের কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে। কোয়ান্টিটি কিন্তু আমি কিন্তু দুটোতেই সেম দেখতে পাচ্ছি, তুমি দুটোতেই দেখাও, দুটোতেই কিন্তু সেম কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি এখানে। চলো এদিকে আসো, আমরা ফার্স্টে অনন্যা ক্যাটারার্সের চিকেনটা ট্রাই করব, দেখবো কতটা সফটনেস রয়েছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ টানতে কিন্তু ছিঁড়ে আসছে, একটু শক্ত রয়েছে, তবু এটা চলে। আর বিরিয়ানির রাইসটাও দেখতে পাচ্ছ অনেকটাই কালার, অর্থাৎ গ্রেভির কালারটা রয়েছে, আদার্স কোনো কালার দিয়েছে বলে মনে হচ্ছে না। চলো একবার ট্রাই করে দেখি। ঠিকঠাকই লাগছে, কিন্তু একটাই আফসোস যে এটার মধ্যে আলু দেয়নি, এটা কিন্তু আলু দিলে কিন্তু আরেকটু ভালো লাগছে। আর এদিকে দেখো কলকাতা আশীর্বাদ বিরিয়ানি, এবার এটা ট্রাই করে দেখি কেমন লাগছে। এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটাই সফট, ওটার থেকে এটা এই চিকেনটা কিন্তু অনেকটাই সফট দেখতে পাচ্ছি, হাত দিতেই ছিঁড়ে যাচ্ছে। কলকাতা আশীর্বাদ বিরিয়ানি চিকেনটা অনেকটাই সফট, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এটাকে ট্রাই করি। সো গাইস দুটো ট্রাই করার পর আমি বুঝতে পারলাম যে ভাই অনন্যা ক্যাটারার্সের যে বিরিয়ানিটা রয়েছে সেটা কিন্তু আমার একটু ভালো লেগেছে। আর এদিকে দেখতে পাচ্ছ কলকাতা আশীর্বাদ বিরিয়ানি, এটা কিন্তু অতটাও স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাগছে না আমার কাছে। এটা থেকে কিন্তু আমাকে বেটার এটাই লাগছে, যেটা হচ্ছে অনন্যা ক্যাটারার্সের বিরিয়ানি। আর এটা কিন্তু অনেকটা ভালো কন্টেনারে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ অনন্যা ক্যাটারার্সে কিন্তু আলু দিলে কিন্তু আমার মতে অনেকটা ভালো। এটাকে আরেকবার আমি ট্রাই করে দেখছি কেমন লাগে। কোথাও না কোথাও গাইস এটাতে একটু নুন কম লাগছে আমার। যাই হোক চলো এটা আলুটা সফটনেসটা দেখি, মোটামুটি ঠিকঠাক। দেখি একবার আলু একটু চিকেন দিয়ে একটা বাইটটা দিই কেমন লাগে। মোটামুটি খুব যে একটা ভালো লেভেলের খেতে তেমনটা বলবো না, মোটামুটি। আর এদিকে আসো, এদিকে দেখাও, এটা কিন্তু ডিম দিয়ে আমি ট্রাই করছি, এটাতে কিন্তু আলু দেয়নি। ডিম একটু চিকেনটা ছিঁড়ে নিচ্ছি। এটার কোয়ালিটি কিন্তু আমার ভালো লাগছে। সত্যি বলছি গাইস, এটা কিন্তু খেতে একটু স্বাদ আছে। প্রাইসের দিক থেকে বলতে গেলে এটা এটার দিকে ঠিক আছে, আর এটা এটার দিকে ঠিক আছে। এটা কিন্তু দাম নিয়েছি 120 টাকা, 120 রুপিস, আর এটার দাম নিয়েছে 90 রুপিস। ও গাইস এখানে কিন্তু স্যালাডটা দিয়েছে, স্যালাড দিয়ে ট্রাই করা হয়নি, আমরা কিন্তু স্যালাডটাও দিয়েছি এখানে। এই যে গাইস স্যালাড দেখতে পাচ্ছ, পেঁয়াজ দিয়েছে। এটা স্যালাড দিয়েছে রে? হ্যাঁ দিয়েছে দিয়েছে, এটার সাথে কি গ্রিন চাটনি একটা দিয়েছে। চলো একটা দেখিনি। এটাকে একটা আলাদা জায়গায় ঢালছি আমি। ও গাইস পুরো একদম মিশিয়ে দিয়েছে, এটার সাথে স্যালাডও দিয়েছে, দুটো পেঁয়াজ আর কিছু খিরা, আর এটা কিসের গ্রিন চাটনি দিয়েছে। চলো এটা দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। এটা কিন্তু কলকাতা কি বলি, এটা কিন্তু অনন্যা ক্যাটারার্সের বিরিয়ানি স্যালাড। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু কলকাতা আশীর্বাদ বিরিয়ানি স্যালাড। চলো দুটোকে ট্রাই করে দেখি। এদিকে একটা পেঁয়াজ একটা শসা নিয়ে নিচ্ছি। গাইস অনেকটাই বড়, একটু চিকেন নিয়ে নিই। গাইস এখানে যে চাটনিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ধনে পাতার চাটনি। আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে যে ধনে পাতাটা চাটনিটা স্যালাডের সামনে মিশিয়ে দিয়েছে, এটা কিন্তু আমার খুব খারাপ লাগছে।
কিন্তু খেতে যে টেস্টটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমার কিন্তু ধনেপাতাটা অতটাও ভালো লাগে না, যাদের ধনেপাতা ভালো লাগে না তাদের কিন্তু এটা খুব খারাপ লাগবে। আর এদিকে দিয়ে দেখতে পাচ্ছ মানে নর্মাল স্যালাড দিয়েছে, এটা কিন্তু আমার ভালো লেগেছে। প্রাইসের দিক থেকে কিন্তু এটার দিকে ঠিক আছে, আর এটার প্রাইসের দিক থেকে কিন্তু এটার দিকে ঠিক আছে। এটার কিন্তু খেতে টেস্ট আছে বলতে গেলে, এটার টেস্ট লো কোয়ালিটি আছে কিন্তু প্রাইসের দিক থেকে ঠিকঠাক। তো গাইস আমি কিন্তু আমার ফ্রেন্ডকে দিয়েও খাওয়াচ্ছি। এটা কিন্তু কলকাতা আশীর্বাদ বিরিয়ানি রয়েছে, এটা ট্রাই করে দেখুক ও কেমন লাগছে, ও নিজেই তো বন্ধু এটাকে বল এটার টেস্ট কীরকম লাগছে। এটা কিন্তু কলকাতা আশীর্বাদ বিরিয়ানি। তো কলকাতা আশীর্বাদের বিরিয়ানিটা আমি খেয়ে যা বুঝতে পারলাম, তো এটা মোটামুটি চলার মতো, মানে কিন্তু এটাতে যে মশলাটার যে ফ্লেভার আর যে গ্রেভিটার ফ্লেভার ওটা তো অতটাও পাচ্ছি না, ঠিক আছে। আর এখানে যে লবণের পরিমাণটা সেটা কিন্তু বিরিয়ানির যে পরিমাণ মানে এরা বানিয়েছে, কিন্তু এটা লবণের পরিমাণ অনেকটা কম লাগছে আমার, কিন্তু এমনি চলার মতো আছে। প্রাইসের দিক থেকে এটা ঠিক আছে, ঠিকঠাক স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এটা যে প্রাইসটা নিয়েছে এটার দিক থেকে কিন্তু এটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড কোয়ালিটি। কিন্তু যাই হোক রেটে 5-এ 3 ঠিক আছে। আর বন্ধু কিন্তু এটা 5 আউট অফ 10 দিয়েছে। চলো এটা ট্রাই করা যাক। এটা কিন্তু অনন্যা ক্যাটারার্সের বিরিয়ানি। তুই ফার্স্টে ট্রাই কর, চিকেনটা ট্রাই কর, দেন ডিমটা দিয়ে ট্রাই কর, দেখ কেমন লাগে। এটাতে কিন্তু আলু দেয়নি, তোর কেমন লাগছে? এটা আলু দেয়নি, সেটা একটা কেমনই লাগছে। যদি আলু দিত তাহলে মিসিং পয়েন্ট লাগছে, একটা মিসিং পয়েন্ট লাগছে। কারণ বাঙালির পাতে কিন্তু আলুটা কিন্তু একটা ভালো জিনিস থাকছে। আলু ছাড়া বিরিয়ানি কেমন লাগছে? আলু ছাড়া বিরিয়ানিটা কেমনই লাগছে, মানে আলুটা দিলে পরিপূর্ণ হতো, আমরা খুশি হতাম, ঠিক আছে। তো যাই হোক ওটা এখন দেয়নি, এখন কিছু করা যাবে না। এই সাইড থেকে ট্রাই কর, এদিকে কিন্তু চাটনিটা নেই, তুই এই সাইড থেকে ট্রাই কর। এদিক থেকে ট্রাই করছি। চিকেন নে, চিকেনটা সফটনেসটা একটু কম লাগছে না তোর কাছে? দেখতেই পাচ্ছ ওটার থেকে একটু সফটনেসটা কম আছে, দেখতেই পাচ্ছ তোমরা, মাংসটাতে দেখলেই বুঝতে পারবা। ছিটতে একটু শক্তি খাটাতে হচ্ছে। যাই হোক, তো এই দেখো হচ্ছে অনন্যা বিরিয়ানি, এটা ফার্স্ট বাইট, দেখি কেমন হচ্ছে, তারপর তোমাদের রিভিউ জানাচ্ছি। তো যাই হোক, আমি প্রথমেই বলেছিলাম যে কলকাতা বিরিয়ানির যে মশলাটার ফ্লেভার ওটা পাচ্ছি না, কিন্তু এটাতে একদম পরিপূর্ণভাবে আছে। আর এটাতে যাই হোক যে একটা বিরিয়ানি একটা ফ্লেভার মশলার, তার সঙ্গে সঙ্গে চিকেনের যে মানে সফটনেসটা সেটা সব কিছু ভালোভাবে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ডিমটা দিয়েও খেয়ে দেখলাম, তো ডিমটারও ভালোভাবে যে স্বাদটা আসার কথা সেই স্বাদটা আসছে। তো দুটোর মধ্যে তোর বেস্ট কোনটা লাগলো সেটা বল। দুটোর মধ্যে বেস্ট আমাকে তো এই অনন্যা বিরিয়ানিটা ভালো লাগলো বেশি। কিন্তু অনন্যা ক্যাটারিং এর বিরিয়ানিটা যদি একটু আলু দিত তাহলে আমাদের মনটা আরো খুশি হতো। যাই হোক, সেটাই। কোয়ান্টিটিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, দুটোতেই কিন্তু সেম কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি। তো তুই বন্ধু স্যালাড দিয়ে ট্রাই কর, তোর এটা কেমন লাগছে? যে ধনেপাতা একদম মিক্স করে দিয়েছে স্যালাডটা। দেখি, আমার বন্ধু ধনেপাতা দিয়ে খেতে বললো, তাই ধনেপাতা দিয়ে ট্রাই করি। ধনেপাতা, একটু পেঁয়াজ তো এখানে আছেই, আর ডিমটা একটু ডিম নিয়ে নি, একটু চিকেন নিয়ে নি। হ্যাঁ, চিকেনটা নিয়েছে অল্প, আর একটু নিয়ে নি। আর এখানে চিকেনটার পিস কিন্তু অনেকটাই বড় দিয়েছে বল। হ্যাঁ, এই যে চলে যাচ্ছে স্যালাড দিয়ে অনন্যা ক্যাটারার্সের বিরিয়ানিটা। অনেস্ট রিভিউ দিবি, কেমন লাগলো বল। রিভিউ বলতে এই যে স্যালাডটা দিয়ে খেলি, স্যালাডটার সঙ্গে তোর এটার টেস্ট কেমন হলো সেটা বল। এই যে ধনেপাতা দিয়ে চাটনিটা দিয়েছে, এই ধনেপাতার চাটনিটা আমার পক্ষে বিরিয়ানি দিয়ে খাওয়াটা এটা ভালো লাগে না আমার। এটা যদি আলাদা দিত তাহলে আমি হয়তো আমার বাই চয়েসে আমি খেতাম, নাহলে না খেতাম। কিন্তু এটা মিক্স করে দিয়েছে, এটার জন্য কিন্তু খুব খারাপ লাগছে। এটা অনেকজন বিরিয়ানিতে, আমার বিরিয়ানিতে কি ডিম থাকবে, মাংস থাকবে, আলু থাকবে, এগুলো আমরা পছন্দ করি, ঠিক আছে। কিন্তু এই চাটনিটা আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু যাই হোক দিয়ে দিয়েছে, এখন কিছু করার নাই। লাগছে, মোটামুটি লাগছে চাটনি দিয়ে, কিন্তু এমনি আমরা ভালো লাগে বিরিয়ানি, এমনিই স্বাদ লাগে, ঠিক আছে। এমনি ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তো গাইস, তোমরা যদি ভ্যালু ফর মানি যাও, তোমরা এদিকে যাবে। আর যদি একটু প্রাইস বাড়াও, এটার টেস্ট কিন্তু এটার থেকে বেটার আছে। তুমি কিন্তু এটা ট্রাই করতে পারো। এটা ট্রাই করলে কিন্তু তুমি সেই টেস্টটা পাবে। বিরিয়ানির কিন্তু খুব এটার স্বাদই কিন্তু আমি বেটার পেলাম এই কলকাতা আশীর্বাদ বিরিয়ানি থেকে। তো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো আমরা এটা বিরিয়ানিটাকে শেষ করি। ভিডিওটা এই অবধি, বাই।